লিওনেল মেসি এবং নিকো পাজ আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে স্টার্টিং ইলেভেনে একসাথে খেলার সম্ভাবনা কতখানি আছে? বাংলাদেশের অধিকাংশ আর্জেন্টাইন সমর্থকরা এই বিষয়টা নিয়ে একেবারেই কনফিউজড এবং তারা এখন পর্যন্ত বুঝতে পারছে না এই দুইটা ফুটবলার একসাথে খেলতে পারবে কিনা কিংবা একসাথে স্টার্টিং ইলেভেনে খেলা সম্ভব কিনা। সুতরাং আজকের এই ভিডিওতে আমরা এই দুইটা প্লেয়ার একসাথে খেলতে পারবে কিনা এই বিষয়ে একটা ট্যাকটিক্যাল ব্রেকডাউন দেওয়ার ট্রাই করব। সো কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই এবং বলে রাখছি তোমাদেরকে, যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যারা সিনিয়র আছেন যদি ভুল হয়ে থাকে আপনারা ভুলগুলো ধরিয়ে দিবেন কমেন্ট বক্সে। সো প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা লিওনেল মেসির ইন্টার মায়ামি এবং নিকো পাজের কমন ম্যাচগুলো দেখে থাকো, তোমরা এটা অন্তত বলতে পারবা যে দুইটা প্লেয়ারের পজিশন ভিন্ন। মানে লিওনেল মেসি এই মুহূর্তে যে পজিশনটাতে খেলছেন ইন্টার মায়ামির হয়ে কিংবা আর্জেন্টিনা ন্যাশনাল টিমে, সেটা হচ্ছে রাইট উইং কিংবা সেন্টার ফরওয়ার্ড। হ্যাঁ, অন্যদিকে নিকো পাজ যেটা করতেছে কমর হয়ে এবং মোস্ট অফ দ্য ম্যাচেসে সে হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতেছে। এখন কাগজে কলমে দেখলে তোমার কাছে মনে হবে যে এই দুইটা প্লেয়ারের পজিশন ভিন্ন, তাহলে তারা খেলতেই পারে, কেন নয়? বাট সমস্যাটা আসলে পজিশন নিয়ে না, সমস্যাটা হচ্ছে মুভমেন্ট, সমস্যাটা হচ্ছে একই রোল। এই দুইটা প্লেয়ার যে পজিশনে খেলুক না কেন তাদের মাঠে যে রোলটা থাকে সেটা সেম, একেবারে সেম। দেখো, লিওনেল মেসি রাইট উইং থেকে রাইট হাফ স্পেসে খেলা ট্রাই করে এবং তিনি সেন্ট্রাল পকেট অ্যাটাকিং মিডফিল্ড যে জায়গাটাতে অ্যাকচুয়ালি থাকে সেই জায়গাটা থেকে লিওনেল মেসি খেলার চেষ্টা করেন এবং সেইখান থেকে তিনি মূলত প্লে মেকিং করেন, বিল্ড আপ করেন কিংবা তোমার কি পাস দেন, লং থ্রু দেন, অ্যাসিস্ট করেন, এই জায়গা থেকে তিনি করেন। এক্স্যাক্টলি নিকো পাজও সেম জায়গাটাতে খেলতে চান কিংবা সেম জায়গায় বল চান। তুমি ধরতে পারো ডিফেন্স লাইন এবং মিড লাইনের মাঝখানে যে পকেট এরিয়াটা আছে সেই জায়গা থেকে টার্ন ব্যাক করেন, অ্যাটাক করেন কিংবা বিল্ড আপ করেন কিংবা প্লে মেকিং এর কাজগুলো করেন, বল ক্যারি করেন, হোল্ড করেন, এই জিনিসগুলো সেম নিকো পাজ করে থাকেন। এখন প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, তুমি যখন দুইটা সেম রোলের প্লেয়ারকে, দুইটা একই টাইপের প্লেয়ারকে একটা টিমে রাখবা, তখন যে জিনিসগুলো হবে মিডফিল্ডে জায়গা কমে আসবে। মানে তুমি মিডফিল্ড একটা গাদাগাদি অবস্থা হয়ে যাবে এবং তোমার অ্যাটাক ন্যারো হয়ে যাবে। হ্যাঁ, এবং তোমার খুব বেশি চান্স ক্রিয়েট করার সুযোগ তখন থাকবে না, জায়গাটা একদম ছোট হয়ে যাবে। সো সেই জায়গা থেকে কখনোই একই রোলের প্লেয়ার স্টার্টিং ইলেভেনে জায়গা পাওয়া এটা সম্ভব না। বাট লিওনেল স্ক্যালোনি চাইলে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে চেষ্টা করতে পারেন। দেখো, আমরা সবাই জানি নিকো পাজও বল ক্যারি করতে পছন্দ করেন এবং অফ দা বলে মুভমেন্ট নেন এবং তিনি প্লে মেকিং এর কাজটা করেন, লং থ্রো, লং পাস, অ্যাসিস্ট, এই জিনিসগুলো তিনি করে থাকেন, হোল্ডিং সহ। লিওনেল মেসি সেম কাজগুলো করে থাকেন। এখন লিওনেল স্ক্যালোনি যদি চান তিনি তাহলে একটা কাজ করতে পারেন, যে কাজটা হচ্ছে যে লিওনেল মেসির সাপোর্টিং রোল হিসেবে খেলাইতে পারেন নিকো পাজকে। কেমন? ধরো তুমি রদ্রিগো দি পল বা এই রোলটাতে যে রদ্রিগো দি পল যে কাজটা করেন, বক্স টু বক্স মিডফিল্ডার তুমি রদ্রিগো দি পলকে বলতে পারো। সো সেই জায়গা থেকে ধরো তুমি একটু রাইট সেন্টার মিডে যদি তুমি নিকো পাজকে খেলাও এবং একটা সাপোর্টিভ রোলে, মানে লিওনেল মেসির সাথে 1v1 করা, লিওনেল মেসির সাথে একটু কম্বিনেশন ঠিক রেখে পাস আদান প্রদান করা, একটু গ্যাপ খুঁজে বের করা, মানে টোটাল কথা লিওনেল মেসিকে সাপোর্ট হিসেবে খেলা লিওনেল মেসির, যেটা রদ্রিগো দি পল করে থাকে কিংবা লো সেলসো করতো আগে, যে লো সেলসোর পায়ে বল আসলে লো সেলসো লিওনেল মেসিকে খোঁজ করতো, সেটা 2022-এর আগের কথা বলছি আমি। সেটা যদি করতে পারেন যে একটা সাপোর্টিভ রোল দিতে, একটু একটা সাইড ফিক্স করে দিতে নিকো পাজকে, তাহলে হয়তোবা সম্ভব দুইটা প্লেয়ারকে একসাথে আমরা মাঠে দেখতে পারি। বাট তাছাড়া আমার কাছে মনে হয় না কোনো ওয়ে আছে এই দুইটা প্লেয়ারকে একসাথে দেখার। কারণ আমি আবারও বলছি ভাই, দুইটা প্লেয়ার তাদের পজিশন তুমি দেখলে হয়তো বলবা যে তারা ভিন্ন পজিশনে খেলে, বাট ম্যাচের ভিতর ইন গেমে তারা কিন্তু একই টাইপের প্লেয়ার, একই রোলে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তুমি লিওনেল মেসিকে রাইট উইং এ দাও, সেন্টার ফরওয়ার্ডে দাও, মিডফিল্ডার বানাও, তুমি যাই করো না কেন, লিওনেল মেসি তার যে কাজটা সে সেটা করবে। সে উপর থেকে নিচে আসবে, রাইট সেন্টার হাফ পকেটে চলে আসবে এবং মিডফিল্ড থেকে সে বল ক্যারি করবে, হোল্ড করবে এবং সেখান থেকে সে অ্যাসিস্ট, পাস,
লং থ্রো, লং বল দেওয়ার ট্রাই করবে, এবং নিকো পাজও সেই কাজগুলো করে। সো দুইটা প্লেয়ার একই পজিশনে হয়ে যাওয়াতে, মানে একই রোল হয়ে যাওয়াতে, সো লিওনেল স্কালোনি এই দুইটা প্লেয়ারকে একসাথে সুযোগ দেওয়ার পসিবিলিটি খুবই কম। তবে হ্যাঁ, এরকম হতে পারে যে ম্যাচের একটা টাইমে গিয়ে, যখন ধরো সেকেন্ড হাফ টাইমে প্রায় 60 কিংবা 70 মিনিটের পরে লাস্ট 30 মিনিট আমরা নিকো পাজকে মাঠে দেখতেই পারি, কারণ তখন আমাদের লিওনেল মেসি কে যদি আমরা সাব করাইতে পারি, কারণ গ্রুপ স্টেজের ম্যাচগুলোতে আমি চাই না লিওনেল মেসি ফুল হাফ টাইম খেলুক, তখন হয়তো আমরা নিকো পাজকে দেখতে পারি। তাছাড়া স্কালোনি বিভিন্ন ফর্মুলা ইউজ করবেন, অনেক কিছু তিনি বের করার ট্রাই করবেন। সো আশা করছি কোনো না কোনো সলিউশন তিনি বের করে ফেলবেন। বাট আমার কাছে অন্তত মনে হচ্ছে এই দুটা প্লেয়ারের একসাথে খেলা পসিবল না। তোমার কাছে বা আপনাদের কাছে কি মনে হয়, এই দুইটা প্লেয়ার কি একসাথে খেলতে পারে কিংবা খেলার চান্স আছে কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করছি সবাই বোঝার ট্রাই করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।